দেখুন, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ তিনি জেতার পর শুভেচ্ছা দিয়েছেন এবং কর্মীদের সংযত হতে বলেছেন, বিরোধীদের উপরে যাতে আক্রমণ না হয়, কোনো পোস্টাল ভায়োলেন্স না হয়, এটা বলেছেন। অবশ্যই আমিও সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু জেতা উনি জিতেছেন, যেভাবেই জিতুক, কাউন্টিং এজেন্ট বের করে দিয়ে হোক, ইভিএমে টেপ মেরে হোক, আর আপনার কাউন্টিং থেকে বের করে দেওয়া হোক, যেভাবে হোক উনি জিতেছেন। যে জিতেগা ও সিকেন্দার, কোনো অসুবিধা নেই। কিন্তু পোস্টাল ভায়োলেন্স যেটা যাতে না হয়, যাতে আক্রান্ত না হয়, এই যে বার্তাটা দিয়েছেন সেটার জন্যও সাধুবাদ। কিন্তু আমি এটুকু বলবো, গতকাল 4টের পর থেকে যেভাবে আক্রমণ শুরু করেছে, আমি সেই তালিকাগুলো থানাকে জানিয়েছি, এবার আমিও জানাচ্ছি। আশা করব যে সকল এই বিষ্ণুপুর ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবার কেন্দ্রের যত কর্মীরা আছে, নিচের তলার কর্মী নেতারা, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাটাকে ফলো করা উচিত। না হলে তাকে অসম্মান করা। যেভাবে পানাকুয়া থেকে শুরু হয়েছে, সুলভপত্রের বাড়ি, অভিষেক সাউ, তার বাড়ি ভাঙচুর করে লুট হয়েছে। আজকে আমাদের আন্দারমানিক অঞ্চলের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর, সেখানে এলাকা থেকে লোকজন বাড়ি ছাড়া আছে। মহিলারা পর্যন্ত কাল রাতে রেস্কিউ করতে হয়েছে, তাদেরকেও ছাড়েনি। এবং ধোপার মোড়ে বেশ কয়েকটা দোকান ভাঙচুর হয়েছে, আমাদের পার্টি অফিস আক্রমণ হয়েছে, আমাদের এই তপনা, তাদেরকে পুলিশ রেস্কিউ করে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আমি এটুকু বলতে পারি যে পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে মন্ত্রী আছে, সেই মন্ত্রীর কাছে অনুরোধ করব যে পোস্টাল ভায়োলেন্সে যাতে না হয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, তাদের যাতে বাড়ি ছাড়া হয়ে রাত ভিতে জলা জঙ্গলে যাতে না থাকতে হয়, এবং কারোর বাড়িঘরে যাতে লুট না হয়, এটা দেখবেন। আমার এলাকার বিষ্ণুপুরের মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন। আর প্রত্যেকটা জায়গায় যে সমস্ত নেতারা আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাটাকে আপনারা মর্যাদা দিন। আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরাও যেখানে যেখানে জিতে আছি, আমরাও সেখানে বলেছি কোনোভাবে কোনো বিরোধীদের উপরে যেন কোনো আক্রমণ না হয়। সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে সাধারণ মানুষ যেভাবে বেরিয়ে এসে ভোট দিয়েছে, এবং আগামী দিনে আমাদের এই সুস্থ গণতন্ত্রের পক্ষে মানুষ ভোটের অধিকার পাবে, এই আশা রাখছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।